যেই সমাজের মানুষ নামাজ পড়ে, ঈমান রাখে, হজ করে, রোজা রাখে, যাকাত দেয় না, অর্থনৈতিক সচ্ছলতা নাই, ওই সমাজের মানুষও ওই মাঝের খুঁটি ছাড়া তাবুর মতো ঝেলে পড়ে। আমাকে যে আল্লাহ এত ভালো জায়গায় রাখছে, আরে আমার তো খুশি হয়ে আল্লাহ চাওয়ার আগে আল্লাহর যে প্রাপ্য সেটা বুঝাই দেওয়া দরকার। যাকাত দিতে ভয় লাগে, ওই পাগলের জায়গায় নিজেকে কল্পনা করেন, ওই ভিক্ষুকের জায়গায় কল্পনা করেন। যাকাত আসতো না আপনার উপরে, আপনি বেঁচে যেতেন। আল্লাহ আপনাকে যে লাইফ দিয়েছে, যে জীবন দিয়েছে, যে হায়াত দিয়েছে, যে রিজিক দিয়েছে, আরে আমার মালিক তো মাত্র 100 টাকা আর 2.5 টাকা চাইছে। আল্লাহ যদি কইতো তুই 2.5 টাকা রাখবি, বাকি 97.5 আমারে দিয়া দিবি, আমরা তো তাও দিতে বাধ্য থাকতাম। বছর শেষে আপনার 100 টাকার 2.5 টাকা গরিবকে দেওয়া লাগবে, 1 লাখ টাকার 2,500 গরিবকে দেওয়া লাগবে। এবার আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, আমি যখন বছর শেষে হিসাব করলাম 1 লাখ টাকা থেকে আমি 2,500 টাকা বের করে ফেললাম। এখন গরিব মানুষ যে, এই 2,500 টাকা কি এখন আর আমার হক না গরিবের? কথা বলেন, কার? আচ্ছা, গরিব আসলে কোনটা পায়? 2,500 টাকা পায় নাকি শাড়িয়ার লুঙ্গি পায়? টাকাটা যেহেতু তার, এটা তার হাতে দেন, সে যা খুশি তাই করবে, টাকাটা তো তার। এখন আপনি নিজের চিন্তা থেকে তাকে শাড়িয়ার লুঙ্গি কেমনে দিলেন? তার তো শাড়িয়ার লুঙ্গির প্রয়োজন নাও হতে পারে। তার হয়তোবা অসুস্থতার দ্বারা কাশতে কাশতে জীবন শেষ হয়ে যাচ্ছে, ঔষধ কেনার টাকা পাচ্ছে না। আপনি তারে 10টা শাড়ি দিয়ে আর লুঙ্গি দিয়ে বসায় রাখছেন, সেগুলা করবে কি? তার প্রয়োজন তো পূরণ হচ্ছে না। কত বড় বেইনসাফ আমরা করছি। একে তো যাকাত দিচ্ছি না ঠিকভাবে, এরপরে যা দিচ্ছি ওখানেও গরমিল করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে যত জায়গায় নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাহ, সাথে সাথেই আল্লাহ আবার যাকাতের কথা বলেছেন, ওয়া আতুজ যাকাহ, নামাজের কথা বলেছেন। 30টির বেশি জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে আবার যাকাতের কথাও বলেছেন। নামাজের সাথে আল্লাহ রোজার কথা বলেন নাই। রোজার কথা কোরআনে খুব অল্প জায়গায় আছে, কিন্তু যাকাতের কথা, নামাজের কথা যতবার আল্লাহ বলেছেন, অধিকাংশ জায়গায় নামাজের সাথে যাকাতের কথাও বলে দিয়েছেন। আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, যমুক ব্যক্তি নামাজ রোজা করে না। আমরা কথা বলতে গেলে স্বাভাবিকত কথার মধ্যে নামাজের সাথে রোজারে লাগাই, নামাজ রোজা করো নাকি? কিন্তু লাগানো দরকার ছিল, নামাজ যাকাত দেয় না, নামাজের সাথে যাকাতকে লাগানো দরকার ছিল। এই সমাজের মানুষ যাকাতের প্রতি অনীহা সৃষ্টি হতে হতে তার মূলত যাকাতকে এখন কথার মধ্যেও রাখে না। এমন অনেক মানুষ আছে যারা নফল দান সদকা কম বেশি করতে রাজি আছে, তবে ফরজ যাকাত পরিমাপ করে হিসাব করে দিতে তারা রাজি থাকে না। আছে না? এমন অনেক মানুষ আছে। অথচ এই যাকাত একটি ফরজ বিধান। ইসলামের 5টি খুঁটির একটা খুঁটি হচ্ছে যাকাত। এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এটা হচ্ছে মুসলিম রাষ্ট্রের অর্থ ব্যবস্থার মূলনীতি। অর্থাৎ মুসলিম রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালিত হবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে। আর এর বিপরীতে রয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। বর্তমান আমাদের দেশে কোনটা চলছে, যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? আচ্ছা বলেন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হওয়াতে লাভ হচ্ছে কি গরিবদের না ধনীদের? আর যাকাত ভিত্তিক যদি হতো লাভ হতো কার? গরিবদের না বলে বলা দরকার সকলের। কার? যাকাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক একটি ফরজ বিধান, যেটি আল্লাহ তাআলা আপনার উপরে চাপিয়ে দেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতিরিক্ত সম্পদের একটি অংশ নিচ্ছেন। আপনার মৌলিক প্রয়োজন শেষ, মৌলিক প্রয়োজন, মৌলিক গাড়ি বাড়ি যেটা নিজের দরকার,
এই সম্পদের উপরে তো জাকাত আসবে না। জাকাত আসবে তো ওই সম্পদের উপরে যে সম্পদ 1 বছর আপনার কাছে পড়ে আছে। আপনার পুরো জীবনটা ভালোভাবে মোটামুটি চলে যাওয়ার পরে 1 বছর যে সম্পদ আপনার কাছে উচ্ছিষ্ট হিসাবে পড়ে আছে, আল্লাহ তাআলা সেখান থেকে মাত্র 2.5%, 100 টাকার 2.5 টাকা নিচ্ছে। এটা কি জুলুম? আমার মৌলিক প্রয়োজন চলে না, আমার জীবনই চলে না, এখন যদি আল্লাহ আমার 2 টাকা দিতে বলতো, 2.5 টাকা দিতে বলতো, তাহলে না বুঝতাম না এটা কেমন হয়ে গেল, আমার তো নিজের জীবনই চলে না। কিন্তু আমার সারা বছরটা ভালো করে চলার পরে আমার যেই সম্পদ 1 বছর বসে আছে, এই সম্পদে আল্লাহ তাআলা 2.5% হক চেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীরা, এই যে সম্পদ তোমাকে আমি আল্লাহ দিয়েছি, তোমার সম্পদে কিন্তু তোমার আশেপাশের গরিব মানুষদের জন্য 2.5% আমি ঢুকিয়ে দিয়েছি। ওই 2.5% ইনকাম করেছো তুমি, উপার্জন করেছো তুমি, তবে ইন টোটাল 100%-এর মালিক তুমি না। তুমি 97.5, 97.5 ভাগের মালিক। আর 2.5 এই 2.5 ভাগের মালিক আল্লাহ, যেটা গরিবদেরকে দিয়ে দিতে হবে। তার কারণ দেখেন, আপনি যখন বাংলাদেশে আছেন, উপার্জন করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, বাংলাদেশ সরকার বছর শেষে ট্যাক্স ভ্যাট নেয় না? ট্যাক্স ভ্যাট ফাঁকি দেওয়ার কিছু সুযোগ আছে, দিতে পারেন, কিন্তু গভর্নমেন্ট স্বাভাবিকত ট্যাক্স ভ্যাট তো নিয়ে থাকে। এই যে আমি যে গাড়িটা চালাই, বছর শেষ আমার কাছে মেসেজ চলে আসছে যে মার্চের 14 তারিখ কিন্তু আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ, আবার বিআরটিতে টাকা পাঠান, নতুন ট্যাক্স টোকেন নিয়ে গাড়ি রাস্তায় নামা। মার্চের 14 তারিখ পর্যন্ত আমার গাড়িটা রাস্তায় চলতে পারবে। 15 তারিখ হয়ে গেলে আমি যদি নতুনভাবে গভর্নমেন্টকে এই গাড়ির জন্য ট্যাক্স ভ্যাট না দেই, তাহলে এই গাড়িটাকে প্রশাসন রাস্তার মধ্যে ধরে ফেলবে যে আপনি রাস্তাঘাট দিয়ে চলেন, অথচ সরকারকে ট্যাক্স দেন না। তো বাংলাদেশে থেকে যদি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে, ভ্যাট দিতে আপনি বাধ্য থাকেন, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া বডি, আল্লাহর দেয়া মেধা, আল্লাহর দেয়া হায়াত, এই সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে, এগুলাকে কাজে লাগাইয়াই তো আপনি এক জীবনে 50 লাখ টাকা কামাইছেন। নাকি এগুলো আপনার বাপে দিছে? দিছে কে? তো আল্লাহ তাআলা আপনার মৌলিক সকল কিছু তো আল্লাহ তাআলা দিয়েছে। এই সব কিছু আল্লাহ না দিয়ে, আল্লাহ যদি চাইতো তাহলে আপনার মতো মানুষকে মাথার তার একটা সিরা দিয়া সাভার বাস স্ট্যান্ড নিচে ফালায় রাখতে পারতো না? সারাদিন পাগলের মতো ঘুরতেন, একবার ডানে যেতেন, বামে যেতেন, শরীরে কাপড় চোপড় থাকতো না? আপনি কি তার দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন নাই? এই লোকের চোখও 2টা, আমারও 2টা। আল্লাহ তাআলা তারে 2টা হাত দিছে, আমারও দিছে। আল্লাহ তাআলা 2টো পা তাকে দিয়েছে, আমাকেও দিয়েছে। তার যা আছে আমারও তা আছে। আজকে বছরে আমি 10 লাখ টাকা, 8 লাখ টাকা, 6 লাখ টাকা, 5 লাখ টাকা কামাচ্ছি। প্রতি মাসে আমি 20, 25, 30, 50 হাজার টাকা, 1 লাখ টাকা কামাচ্ছি, বেতন পাচ্ছি। অথচ এই লোকটা আমার মতো সব কিছু থাকার পরেও মানুষ যদি দয়া করে তারে 2 টাকা দেয় তাহলে খাইতে পারে, নাইলে না খায় রাস্তার পাশে ময়লা টকাচ্ছে। কারণ কি? আমাকে যে আল্লাহ এত ভালো জায়গায় রাখছে, আরে আমার তো খুশি হয়ে আল্লাহ চাওয়ার আগে আল্লাহর যে প্রাপ্য সেটা বোঝায় দেওয়া দরকার। আল্লাহ চাইলে তুই পাগলের জায়গায় আমারে দাঁড় করায় দিতে পারতো, জাকাত আসতো না, বেঁচে যেতেন। জাকাত দিতে ভয় লাগে, ওই পাগলের জায়গায় নিজেকে কল্পনা করেন, ওই ভিক্ষুকের জায়গায় কল্পনা করেন, জাকাত আসতো না আপনার উপরে, আপনি বেঁচে যেতেন। আল্লাহ আপনাকে যে লাইফ দিয়েছে, যে জীবন দিয়েছে, যে হায়াত দিয়েছে, যে রিজিক দিয়েছে, আরে আমার মালিক তো মাত্র 100 টাকা আর 2.5 টাকা চাইছে। আল্লাহ যদি কইতো তুই 2.5 টাকা রাখবি, বাকি 97.5 আমারে দেয়া দিবি, আমরা তো তাও দিতে বাধ্য থাকতাম। সারা জীবন তো শুকরিয়া করে আল্লাহ তাআলা যা দিয়েছে আমাকে, শুকরিয়া করে তো শেষ করতে পারবো না। তবুও 2.5% জাকাত দিতে কলিজা ফেটে যায়। আমার ভাই, এই জাকাত ইসলামের অন্যতম একটি খুঁটি।
আপনারা বলেন তো, ইসলাম কতটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে? কয়টি? 5টি। এর মধ্যে কি কি বলেন? ঈমান, নামাজ, তারপরে রোজা, হজ, যাকাত। তার মানে আমরা যাকাতকে ধাক্কাইতে ধাক্কাইতে 5 নম্বরে নিয়ে গেছি। আপনি বাংলাদেশের মানুষদেরকে স্বাভাবিকতা দ্বারা জিজ্ঞেস করেন কয়টা খুঁটি? 5টা। কালিমা, নামাজ, হজ, যাকাত, রোজা। না সরি, রোজা, হজ, যাকাত। যাকাতকে নিয়ে যাবে তারা 5 নম্বরে। অথচ রাসূল কোন বর্ণনায় যাকাতকে 5 নম্বর খুঁটি বলেন নাই। এটা বানায় দিছে আমাদের মাথায় শয়তানে। যদি সুযোগ থাকতো আমরা যাকাতরে ধাক্কায়া খুঁটির ভেতর থেকে বের করে দিতাম। পারছি, সর্বশেষ নিয়ে গেছি। অথচ যাকাত ইসলামের 5 নম্বর নয়, যাকাত ইসলামের 3 নম্বর খুঁটি। কয় নাম্বার? এই যে 5টা খুঁটির মধ্যে যাকাত 3 নাম্বার। যাকাতের ডানেও 2টা, বামেও 2টা। খুঁটির বিষয়টা রাসূল হাদিসে এই জন্য বলেছেন, কারণ আরব দেশের মানুষ, তারা তখন তো আমাদের মতো 3তলা 4তলা বিল্ডিং ছিল না, তাঁবুটা নিয়ে তারা থাকতো, তাঁবুর সাথে তারা পরিচিত ছিল। একটা তাঁবু যখন টানানোর দরকার হতো তখন তাঁবুর চারদিকে 4টা খুঁটি দেওয়া লাগতো। দেওয়ার পরে তাঁবুটা আবার নিচের দিকে হেলে যেত মাঝখানে, তখন মাঝে আবার আরেকটা খুঁটি দেয়া লাগতো, তাহলে তাঁবুটা চতুর্দিকে ইনসাফপূর্ণভাবে দাঁড়িয়ে থাকতো। যদি মাঝের খুঁটিটা না থাকে তাহলে 4টা খুঁটি থাকার পরেও হেলে যাবে। যেই সমাজের মানুষ নামাজ পড়ে, ঈমান রাখে, হজ করে, রোজা রাখে, যাকাত দেয় না, অর্থনৈতিক সচ্ছলতা নাই, ওই সমাজের মানুষও ওই মাঝের খুঁটি ছাড়া তাঁবুর মতো হেলে পড়ে। 4টা খুঁটি থাকবে, তবে যাকাত নাই, মাঝের খুঁটি না থাকলে তাঁবু যেমন হেলে যায়, ঠিক সেভাবে ওই সমাজের মানুষও সেইভাবে হেরে যায়, তাদের আত্মমর্যাদা থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা 50 শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী বললেন, ইসলাম 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। 1 নাম্বার খুঁটির নাম ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, এরপরে হজ, এরপরে রোজা। কোন বর্ণনায় এসেছে যাকাতের পরে রোজা, তারপরে হজ। হজ এবং রোজা আকবেস হতে পারে, কখনো 4 নাম্বার, কখনো 5 নাম্বার হতে পারে। কিন্তু যাকাত যতগুলো হাদিস আপনি পড়বেন, সকল হাদিসে যাকাতকে ইসলামের 3 নাম্বার খুঁটি বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝেও যত জায়গায় নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাহ, সাথে সাথেই আল্লাহ আবার যাকাতের কথা বলেছেন, ওয়া আতুজ যাকাহ, নামাজের কথা বলেছেন। 30টির বেশি জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে আবার যাকাতের কথাও বলেছেন। নামাজের সাথে আল্লাহ রোজার কথা বলেন নাই। রোজার কথা কোরআনে খুব অল্প জায়গায় আছে, কিন্তু যাকাতের কথা, নামাজের কথা যতবার আল্লাহ বলেছেন, অধিকাংশ জায়গায় নামাজের সাথে যাকাতের কথাও বলে দিয়েছেন। আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, যমুক ব্যক্তি নামাজ রোজা করে না। আমরা কথা বলতে গেলে স্বাভাবিকত কথার মধ্যে নামাজের সাথে রোজারে লাগাই, নামাজ রোজা করো নাকি? কিন্তু লাগানো দরকার ছিল, নামাজ যাকাত দেয় না, নামাজের সাথে যাকাতকে লাগানো দরকার ছিল। এই সমাজের মানুষ যাকাতের প্রতি অনীহা সৃষ্টি হতে হতে তার মূলত যাকাতকে এখন কথার মধ্যেও রাখে না। এমন অনেক মানুষ আছে যারা নফল দান সদকা কম বেশি করতে রাজি আছে, তবে ফরজ যাকাত পরিমাপ করে হিসাব করে দিতে তারা রাজি থাকে না। আছে না? এমন অনেক মানুষ আছে। অথচ এই যাকাত একটি ফরজ বিধান। ইসলামের 5টি খুঁটির একটা খুঁটি হচ্ছে যাকাত। এই যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এটা হচ্ছে মুসলিম রাষ্ট্রের অর্থ ব্যবস্থার মূলনীতি।
অর্থাৎ মুসলিম রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালিত হবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে। আর এর বিপরীতে রয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। বর্তমান আমাদের দেশে কোনটা চলছে, যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? আচ্ছা বলেন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হওয়াতে লাভ হচ্ছে কি গরিবদের না ধনীদের? আর যাকাত ভিত্তিক যদি হতো লাভ হতো কার? গরিবদের না বলে বলা দরকার সকলের। কার? আচ্ছা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে ধনীরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যেত না, বরং ধনী তো তখন তার যাকাত পাই টু পাই আদায় করে তার সম্পদের নিরাপত্তা অর্জন করত এবং আখেরাতে তার নিজের নিশ্চিত মুক্তি অর্জন করতে পারত। তো লাভ তো শুধু গরিবের না। আমরা মনে করি যাকাত দিলে লাভ গরিবের, এই জন্য যাকাত যে দেয় এর শরীরটা গরম থাকে যে আমি দিচ্ছি তোকে যাকাত। অথচ গরিব যদি যাকাত আমার থেকে না নেয়, গরিবের কোনো গুনাহ নাই, কিন্তু আমি যদি যাকাত না দিই তাহলে আমি তো গুনাহগার হব, তাহলে আমি তো যাকাত দিতে বাধ্য। সে তো যাকাত খাইতে বাধ্য না, সে যাকাত খাবে না, কিন্তু আমি যদি যাকাত দিতে না পারি তাহলে আমি তো গুনাহগার হয়ে যাব। এজন্য আপনি অহংকার করেন কেন দেওয়ার সময়? বরং আপনারে মনে রাখতে হবে গরিব বেটা যাকাত নিয়ে আমার উপরে ইহসান করতেছে। কথা বলেন, গরিব যাকাত নিয়ে আমার উপরে ইহসান করতেছে, কারণ গরিবের যাকাত না খাইলে স্বল্প কিছু করে খাবে, সদকা করবে, ভিক্ষা খাবে, সে আমার যাকাত নিল না, তার গুনাহ হবে না, তার জীবনও থেমে থাকবে না। কিন্তু আমি যদি সময় মতো আমার যাকাত বের করে কাউকে না দিতে পারি তাহলে আমি তো গুনাহগার হয়ে যাব, আমার সম্পদ তো আল্লাহ ধ্বংস করে দিতে পারে। এই জন্য যাকাত দেওয়া তো আমার জন্য দরকার, এটা আমার নিজের ভালোর জন্য আমার করা দরকার, আরেকজনের ভালোর জন্য। যাকাত হচ্ছে তুখযু মিনাল আগনিয়া ওয়া তুরাদ্দু ইলাল ফুকারা, ধনীদের কাছ থেকে নিতে হবে, গরিবদেরকে বন্টন করে দিতে হবে। আর এর বিপরীতে সুদ হচ্ছে তুখযু মিনাল ফুকারা ওয়া তুরাদ্দু ইলাল আগনিয়া, গরিবদের গলায় পাড়া দেয়া নেওয়া লাগবে, ধনীদেরকে দেয়া লাগবে। দেখেন, একটা কিন্তু আরেকটার বিপরীত, দুটোর বিপরীতে চলে গেছে। এখন আমাদের দেশে সুদ ভিত্তিক অর্থনীতি প্রচলিত হওয়ায় ধনী ব্যক্তি যে সে দিনকে দিন আরো ধনী হয়, আর গরিব যে সে দিনকে দিন আরো গরিব হয়। যেমন কথার কথা, গ্রামে একজন কৃষক, তার এক খণ্ড জমি আছে, এই জমি চাষ করবে সে, তবে চাষাবাদের জন্য, বীজ কেনার জন্য, সার কেনার জন্য, একটা পানির পাম্প কেনার জন্য তার কাছে টাকা নেই। গ্রামের 10 জন মানুষ তাকে সহযোগিতা করবে না। সে চলে গেল সোনালী, রূপালী বা গ্রামীণ ব্যাংকে বা যেই সমস্ত জায়গাগুলো তাকে ঋণ দেবে, এই জায়গাগুলোতে গিয়ে 1 লাখ টাকা সে ঋণ নিল, 1 বছরের কিস্তি বা 6 মাসের কিস্তি। 1 লাখ টাকা ঋণ নিল, নেওয়ার সময় দেওয়া লাগবে 1.5 লাখ। এবার সে 1 লাখ টাকা এনে ফসল কিনলো, সার কিনলো, বীজ কিনলো, একটা পাম্প বসালো, যা যা করা দরকার করলো। ওই বছর কোনো এক কারণে, অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টির কারণে ফসল কিছুটা নষ্ট হয়ে গেল, উপযুক্ত দাম সে বাজারে পেল না, তার খরচের টাকা উঠল না। আচ্ছা, এই যে তার একটা লস হয়ে গেছে, ক্ষতির সম্মুখীন সে হয়ে গেছে, এই বছর তার নিজের প্রয়োজন পূরণ করার মতো টাকা তার কাছে নাই। ব্যাংক তার নির্ধারিত সুদ মাফ করবে? কথা কয় না। আচ্ছা, ধরেন যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকতো তাহলে বিষয়টা কি হতো, যে এর আগের বছর আপনি যাকাত দিয়েছেন, এই বছর কোনো এক কারণে আপনি নিজেই অভাবী হয়ে গেছেন, তাইলে আল্লাহ আপনার ঘাড়ে পাড়া দিয়ে যাকাত নেবে? বরং আপনি যদি ঋণগ্রস্ত হন, আপনার পাশের ভাইকে আল্লাহ এই নির্দেশনা দিবে, তুমি তাকে ঋণ মুক্ত করে দাও, তুমি ঋণ মুক্ত করে দাও। সে আগের বছর যাকাত দিয়েছে, এই বছর কোনো একটা অ্যাক্সিডেন্টে সে নিজে ঋণগ্রস্ত হয়েছে, তুমি ঋণ মুক্ত করে দাও। এটা ইনসাফ। কত চমৎকার ইসলামের সৌন্দর্য। আর সুদ মাফ হবে না। এবার ওই ব্যক্তি কি করবে? তার কাছে তো এখন আমও নাই, সালাও নাই, উপরন্তু
ঘরের পশু পাখি যদি কিছু থাকে, গরু ছাগল হাঁস মুরগি বিক্রি করে জমির দলিল বন্ধক দিয়া টাকা নিয়ে ব্যাংকে 1.5 লাখ টাকা ফিরিয়ে দিতে হবে, ব্যাংক টাকা মাফ করবে না। এবার আপনি দেখেন, 1 বছর আগে একটা ধনী মানুষ ব্যাংকে 1 লাখ টাকা রেখেছিল, ব্যাংকওয়ালারা ওই ধনীর টাকাটা মূলত গরিবকে দিছিল। এবার গরিব যখন আবার টাকা ফিরায় দিছে 1.5 লাখ, ব্যাংকওয়ালা 30 লাখ রাইখা ওই ধনীকে আবার 1 লাখের সাথে 20,000 ঢোকায় দিছে। ধনীর টাকা বেড়ে গেছে, 20,000 টাকা হয়ে গেছে, 1,20,000 হয়ে গেছে। আর এই গরিব মানুষটা যে 1 লাখ টাকা নিল, নিয়ে সে তো কাজের কাজ কিছু করতেই পারলো না, ও বরং তো 1.5 লাখ টাকা মিলাতে গিয়ে তার যা ছিল স্থাবর অস্থাবর সব বিক্রি করে দিতে হয়েছে। তাহলে দিন শেষে সুদের দ্বারা লাভ হলো কি গরিবের না ধনীর? আর যাকাতের দ্বারা লাভ হতো সবার। এজন্য এই সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা চালু করতে না পারি, আমরা যদি যাকাতকে নিজের প্রয়োজনীয় একটি দায়িত্ব হিসেবে ধরে নিতে না পারি, তাহলে যেই সরকারে আসুক আর যত বড় প্ল্যান নিয়ে আসুক, আমেরিকা থেকে আসুক আর লন্ডন থেকে আসুক কিংবা আরব থেকে আসুক, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে না পারলে দারিদ্রকে কোনোদিন দূর করা সম্ভব হবে না। কারণ দিনকে দিন এই সুদের সিস্টেমটাই এমন, ধনী ধনী হবে, গরিব গরিব হবে, এটাই হচ্ছে সুদের সিস্টেম। এখন বাংলাদেশে আমাদের যত ধনী মানুষ আছে, আপনারা কি বলেন, সকল ধনী কি পরিপূর্ণভাবে যাকাত দেয়? আচ্ছা, সব কথা বাদ দেন না, বাংলাদেশের খবরটা আমরা রাখতে পারবো না, অনেক বড় দেশ। স্বাভাবিক যত ধনী মানুষ আছে, বাড়িওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা টাকাওয়ালা আছে, এরা সবাই কি ঠিক মতো যাকাত দেয়? 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা বছর শেষে তার যাকাত। তাহলে কারো 1 কোটি টাকা থাকলে কত? 2.5 লাখ। কত? 2.5 লাখ। আচ্ছা, 100 কোটি টাকা থাকলে? হ্যাঁ, 2.5 কোটি। 2.5 কোটি টাকা দিয়ে আপনি কয়েক বস্তা ভরতে পারবেন, ওই টাকার ওজন আপনি নিতে পারবেন না। আমি জানি না আপনাদের সাভারে কি এমন কোনো ব্যবসায়ী, এমন কোনো ধনাঢ্য ব্যক্তি আছে যার মোটামুটি 100 কোটি টাকার সম্ভাবনা আছে? ওই বেটার পুরা জীবনে খোঁজ নিয়ে দেখেন সে 2.5 কোটি টাকা দিছে কিনা। 1 বছরে না, 2026-এ না, পুরা জীবনে খোঁজ নেন না। তার কারণ হচ্ছে ধনীদের চিন্তা থাকে, আচ্ছা যাকাত যদি আসে বছরে 10,000 20,000 50,000 সমস্যা নাই, 1 লাখ 2 লাখ 5 লাখ তাও সমস্যা নাই, এই যা 5 লাখ টাকা দিয়ে দিলাম, 2 লাখ টাকা 1 লাখ টাকাই তো দিয়ে দিলাম, 50,000 দিয়ে দিলাম। কিন্তু যাকাত যখন আসে 2.5 কোটি, তখন ওই ধনীর মধ্যে শয়তান আরেকটা ধারণা ঢোকায়, 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা যাকাত দিয়ে দিবি, এই টাকা দিয়ে তো তুই নামা বাজারের ভেতরে আরো 2টা দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারস, এই টাকা দিয়ে তো তুই ভেতরে জমি একটা কিনা কয়েকতলা বিল্ডিং বানাইতে পারস, এই টাকা দিয়ে তো ইন্ডাস্ট্রি আরো 2টা দাঁড়াবে, এত টাকা যাকাত দিবি। অর্থাৎ টাকার অঙ্ক যখন কম, ইমান তখন ঠিক থাকে, অঙ্ক যখন বাড়ে ইমান তখন শেষ, তখন যাকাত দিতে আমরা প্রস্তুত থাকি না। আহারে, একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে বাংলাদেশে যত ধনী মানুষ আছে যাদের যাকাত দিতে হবে, এই মানুষগুলো যদি কোনোদিন পরিপূর্ণ যাকাত দিত, তাহলে 1 অর্থ বছরে 1 বছরে যাকাত উত্তোলন হতো 40,000 কোটি টাকা। 40,000 কোটি টাকা, এটা হচ্ছে তাদের একটা মিনিমাম হিসাব। এগুলো তারা শুধুমাত্র যত মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আছে তাদেরকে নিয়ে হিসাব করেছে, আমাদের মতো ছোটখাটো মানুষ তো বাদ। তো এই ধনাঢ্য মানুষগুলোই যদি শুধু যাকাত দেয়, 40,000 কোটি টাকার একটা অ্যামাউন্ট তৈরি হয়ে যাবে যাকাতের। অথচ এই মানুষগুলো সঠিকভাবে যাকাত দেয় না। একে তো যাকাত দেয় না, দ্বিতীয়ত আবার যারা যাকাত দেয় এরা সঠিকভাবে দেয় না।
প্রথম কথা হচ্ছে এদেশের মানুষ জাকাত দিতে প্রস্তুত থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে এই আলোচনা শোনার পরে বা বছর শেষে কিছু জাকাত দেওয়া দরকার, জাকাত ফিতরা দেওয়া দরকার, এটা মাথায় যারা রাখে এরা পরিপূর্ণ দিবে না, আবার যারা দিবে তারা হক আদায় করবে না। সে যদি 5 লাখ টাকাও দেয়, 2 লাখ টাকাও দেয়, 1 লাখ টাকাও দেয়, সেটাকে ভ্যালুলেস করে ফেলবে। অর্থাৎ জাকাতকে আমরা কনভার্ট করে টাকা থেকে শাড়ি আর লুঙ্গিতে নিয়ে গেছি। অথচ রাসূলের একটা হাদিস আপনি দেখাতে পারবেন না, সাহাবায়ে কেরামের জীবনী থেকে দেখাতে পারবেন না যে তারা কাউকে শাড়ি লুঙ্গি বা জামা টুপি হাদিয়া দিচ্ছে, জাকাত হিসেবে দিয়েছে। বরং জাকাত বছর শেষে আপনার 100 টাকার 2.5 টাকা গরিবকে দেওয়া লাগবে, 1 লাখ টাকার 2.5 গরিবকে দেওয়া লাগবে। এবার আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, আমি যখন বছর শেষে হিসাব করলাম 1 লাখ টাকা থেকে আমি 2.5 টাকা বের করে ফেললাম। এখন গরিব মানুষ যে এই 2.5 টাকা কি এখন আর আমার হক না গরিবের? কথা বলেন কার? আচ্ছা, গরিব আসলে কোনটা পায়? 2.5 টাকা পায় নাকি শাড়ি আর লুঙ্গি পায়? টাকাটা যেহেতু তার, এটা তার হাতে দেন, সে যা খুশি তাই করবে, টাকাটা তো তার। এখন আপনি নিজের চিন্তা থেকে তাকে শাড়ি আর লুঙ্গি কেমনে দিলেন? তার তো শাড়ি আর লুঙ্গির প্রয়োজন নাও হতে পারে, তার হয়তোবা অসুস্থতার দ্বারা কাশতে কাশতে জীবন শেষ হয়ে যাচ্ছে, ঔষধ কেনার টাকা পাচ্ছে না, আপনি তারে 10টা শাড়ি দিয়ে আর লুঙ্গি দিয়ে বসায় রাখছেন, সেগুলা করবে কি? তার প্রয়োজন তো পূরণ হচ্ছে না। কত বড় বেইনসাফ আমরা করছি। একে তো জাকাত দিচ্ছি না ঠিকভাবে, এরপরে যা দিচ্ছি ওখানেও গরমিল করছি। যেমন আপনি কাজ করেন, আমি মসজিদে জুমা পড়াই, মাস শেষে কমিটি আমাকে একটা হাদিয়া দেয়। এখন এই হাদিয়া নিয়ে আমি কি ড্রাইভার সাহেবের বেতন দেই, না আমার সহকারীর বেতন দেই, না গাড়ির তেল ভরি, না কি করি, এটা আমার বিষয়। এই টাকাটা আমি তার থেকে প্রাপ্য, কমিটি আমাকে দিলে এটা দিয়ে আমি অন্য কিছু প্রয়োজন পূরণ করে দেয়। তারা যদি আমাকে টাকাটা না দিয়ে চিন্তা করে যে হুজুরের কোটি জুব্বা, একই রকম জুব্বার কোটি পরে আসে, আমরা এক কাজ করি, হুজুরকে এই টাকা দিয়ে 10টা কোটি আর 10টা জুব্বা বানায় দিয়ে দিই, এটা যদি কোনোদিন করে, তাইলে কি বিষয়টা মেনে নেওয়া যাবে? ওই আমি কি আপনার কাছে এগুলা চাইছি? আমি তো টাকার মালিক, আমাকে ওটা দিয়ে দিবেন। আপনি জামা কাপড় জুব্বা টুপি আর জুতা আমারে দিচ্ছেন কেন? আমার টাকা দিয়ে পরের ধনে পদ্মানি করার দরকার কি আপনার? ওটা তো আমার, আপনি আমারে দেন, আমি যা খুশি তাই করব। কিন্তু আপনি কি করলেন? আপনি শাড়ি আর লুঙ্গি ধরাই দিলেন তার হাতে, অথচ শাড়ি আর লুঙ্গির তার দরকার নাই, তার অন্য কিছু দরকার ছিল। এই জন্য আমাদের সমাজ থেকে দারিদ্র বিমোচন হচ্ছে না, আর হবেও না। কিয়ামত পর্যন্ত শাড়ি লুঙ্গির যাকাতের সিস্টেম যতদিন চলবে, ততদিন দারিদ্র বিমোচন হওয়া তো দূরে থাক, বরং এই সিস্টেমের দ্বারা গরিবকে যাকাত খাইতে আমরা আরো বেশি উৎসাহিত করব। কথা বোঝেন? বুঝতেছেন না বোধহয়? বোঝেন বিষয়টা। ধরেন কথার কথা, যারা সমীক্ষা করলো যে 40,000 কোটি টাকা উঠবে, সাপোজ এই বছর 2026 সালে 40,000 কোটি টাকা গভর্নমেন্ট জাকাত কালেকশন করলো। জাকাত কালেকশনের দায়িত্ব আল্লাহ তাআলা সরকারকে দিয়েছে। গভর্নমেন্ট 40,000 কোটি টাকার একটা ফান্ড জাকাতের কালেকশন করলো। এবার জাকাত কালেকশন করে প্রত্যেক জেলা উপজেলার প্রতিনিধি যারা এমপি মেয়র, তাদেরকে ডাকলো। তাদের ওখানে গ্রাম পাড়া মহল্লা ওয়ার্ড কতগুলো আছে হিসাব নিল। আবার এমপি সাহেব মেয়র সাহেবরা এসে তাদের প্রত্যেক ওয়ার্ডে কত হাজার মানুষ আছে, আবার কত হাজার মানুষের মধ্যে কয়জন অভাবী জাকাত খেতে পারবে, কর্মহীন মানুষ আছে, তাদের একটা লিস্ট করলো। ধরুন 2026 সালে সাভারের জন্য বাজেট হলো একটা অ্যামাউন্ট, সে অ্যামাউন্টটা দেয়া হলো। এরপরে ওয়ার্ড কমিশনার মেম্বার যারা, তাদেরকে ডাকা হলো, এমপি সাহেব ডাকলেন, ডেকে বললেন যে এই ফান্ড আমি জাকাতের জন্য গভর্নমেন্ট থেকে পেয়েছি, আপনারা কে কোন ওয়ার্ডের দায়িত্বশীল
এবং আপনাদের ওয়ার্ডে কতজন জাকাত খেতে পারে, কর্মহীন অসচ্ছল গরিব অসহায় মানুষ আছে, লিস্ট করেন। ধরেন আমরা যে মহল্লায় থাকি, এই মহল্লায় মানুষ আছে 1000, 1000-এর 1000ই কি জাকাত খাবে? না। সর্বোচ্চ ধরেন 1000-এর 50 জন জাকাত খাবে। 1000-এর 50 জন তারা জাকাত খাবে, গরিব অসহায় ভিক্ষুক ফকির মিসকিন কর্মহীন। 50 জনকে একই বছরে জাকাত দেওয়া তো ফরজ না, বরং এই 50 জনের লিস্ট আপনি করে যখন নিয়ে আসলেন, তখন আপনার ওয়ার্ডের জন্য বাজেট আছে 5 লাখ। এখন 5 লাখ যদি আপনি 50 জনকে দেন, তাইলে আবার ওই শাড়ি লঙ্গির দিকে যেতে হবে। এই জন্য 50 জন থেকে আপনি 5 জনকে বের করে আনেন, অথবা 10 জনকে বের করে আনেন, তাদের নামগুলো লিখে ফেলেন যে এই বছর জাকাত প্রাপ্য এই 50 জন থেকে 10 জন অথবা এই 5 জন। বাকি 40 জনের লিস্ট আলাদা রাখেন, এটা আবার সামনে বছর কাজ করবেন। এই 5 জনকে, যে 5 জনের টার্গেট আপনি নিয়েছেন আপনার ওয়ার্ড থেকে, আপনার পাড়া, আপনার মহল্লা থেকে, এই 5 জনকে এবার আপনার হাতে যে 5 লাখ আছে, মাথা পিছু 1 লাখ করে ভাগ করেন। মাথা পিছু 1 লাখ করে ভাগ করে জিজ্ঞেস করেন কে কোন কাজে আগ্রহী। কাউকে একটা অটো কিনে দিলেন, কাউকে একটা পাড়ার মোড়ে চায়ের দোকান দিয়ে দিলেন। যে ছেলেটা কলেজ থেকে পড়াশোনা করে বের হয়েছে, মা বাবা অসচ্ছল, নিজে অসচ্ছল, চাকরি বাকরি পাচ্ছে না, 1 লাখ টাকা দিয়ে তাকে একটা কম্পিউটার এবং প্রিন্টার কিনে বসায় দেন না, তাকে বসায় দেন, একটা প্রিন্টার কিনে দেন, একটা কম্পিউটার কিনে দেন। কাউকে আপনি সবজির দোকান দিয়ে দেন, কাউকে ভ্যানে সবজি দিয়ে দেন, কাউকে মাছ বাজারে ছোট্ট একটা দোকান দিয়ে দেন। এমন 5 জনকে 5 রকমের কাজ দিয়ে বলে দেন আগামী 10 বছর তোমাদের নাম লিস্ট করা আছে, আগামী 10 বছর কিন্তু আর জাকাতের সারিতে তোমরা দাঁড়াতেও পারবে না। তাহলে যেটা হবে, এই 5 জন মানুষ যদি তাদের এই পেশায় পরিপূর্ণ নিয়োজিত থাকে, বিশ্বাস করেন আগামী বছর জাকাতের লাইনে তো তারা দাঁড়াবেই না, বরং 2-4-5 বছর যাওয়ার পরে গভর্নমেন্টের ফান্ডে এই 5 জন নতুন ভাবে জাকাত আরো ঢুকাইতে পারবে। এবার আপনি প্রথম বছর 50 জন থেকে 5 জনকে মাইনাস করলেন, হাতে আছে 45 জন। পরবর্তী বছর আবার 5 জনকে বের করেন, 10 জনকে বের করেন। জাকাতের অর্থ দিয়ে স্বাবলম্বী করা শুরু করেন। শুধুমাত্র শাড়ি আর লুঙ্গি দিয়ে বাদ দিয়ে দিয়েন না, বরং ম্যান টু ম্যান টার্গেট করেন। একজনের পর একজনকে টার্গেট করে দারিদ্রতা থেকে বের করে আনেন, দরিদ্রতা থেকে বের করে আনেন। এই সিস্টেমে যদি বাংলাদেশটা সর্বোচ্চ 10টা বছর চালানো যায়, আপনার কি বলে ফকির মিসকিন আর জাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে? প্রত্যেকেই তো স্বাবলম্বী হয়ে যাবে। কিন্তু আমরা এটা করি না। জাকাত যদি আসে 1,50,000, 100 টাকা, 150 টাকা, 50 টাকা, 20 টাকা, 30 টাকা, 5 টাকা, 2 টাকা, শাড়ি লুঙ্গি রুমাল টেনা নেকড়া যা আছে ভাগজাক করে সবাই দিই। এতে যেটা হয়, ওই যে গরিব মানুষ রমজানে আসছে, আমি জাকাতের তাকে 100 টাকা দিলাম, এই জাকাতের টাকা 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম। 2 মাস পরে আবার আসছে, আসার পরে আমি বললাম না তখন তো জাকাত দিছি না, এখন তো আমার কাছে টাকা নাই, আবার রমজান মাসে আইসো তখন দিব। তখন এই গরিব অপেক্ষা করবে, আল্লাহ রোজাটা তাড়াতাড়ি আনো, আবার জাকাতটা খাওয়া লাগবে। আমি তো তাকে জাকাত খেতে আগ্রহী করে তুলছি। আমার তো দরকার ছিল তাকে এমন একটা ব্যবস্থা করে দেওয়া যেন পরবর্তী বছর আর তার জাকাতের দরকার না হয়। কিন্তু আমি তো শাড়ি আর লুঙ্গি দিয়ে, একই তো শাড়ি আর লুঙ্গি দিয়ে আমি অনধিকার চর্চা করছি। এরপরে আবার শাড়ি আর লুঙ্গি দিয়ে আমি গরিবকেও ঠকাচ্ছি। কারণ শাড়ি আর লুঙ্গি যারা দেয়, 2-4-5 লাখ টাকার শাড়ি আর লুঙ্গি কিনে যেই যায়, একটা শাড়ি একটা লুঙ্গি, মহিলা হইলে শাড়ি, পুরুষ হইলে লুঙ্গি। আচ্ছা, একই গরিব ব্যক্তি পুরা রমজানে জাকাতের লুঙ্গি টুকাইতে টুকাইতে তার লুঙ্গি হয়ে গেছে 30টা, এমন আছে না? নাই? একই গরিব মহিলা জাকাতের শাড়ি টোকাইতে টোকাইতে তার শাড়ি হয়ে গেছে 30টা, আছে না? সে কি 30টা শাড়ি পরে নাচবে? আর গরিব কি 30টা শাড়ি 30টা লুঙ্গি পরবে? তো সারা বছরের লুঙ্গি দরকার 2টা 3টা, তো হাতে থাকে তো আরো 27টা লুঙ্গি, করবে কি? তখন চিন্তা করবে, আহারে ঘরে তো চাল নাই, বাসায় তো বাজার নাই, অসুস্থতা, ওষুধ কিনতে পারতেছে না। তখন আবার সে এই 27টা লুঙ্গি 27টা শাড়ি নিয়ে দোকানে দোকানে ঘুরবে, বস্তার মধ্যে ভরে, যে
কিছু শাড়ি আর লুঙ্গি আনছিলাম, কিনবেন? দোকানদার যখন দেখবে শাড়ি আর লুঙ্গি তৈরি আমি বেশি, জাকাতের লুঙ্গি 100 টাকা, শাড়ি 150 টাকা। এমন লুঙ্গি 2-3 বার ধোয়া দেওয়ার পরে বাইরে দিয়ে তাকালেও সমস্যা হয়ে যায়, এত পাতলা লুঙ্গি। আর যে শাড়ি, এটা দিয়ে মশারি টানাইতে পারবে। তো আমরা জাকাতের কাপড়গুলোকেও নিম্নমানের বানাই, আলাদা লেখাই থাকে যে এই দোকানে জাকাতের শাড়ি আর লুঙ্গি পাওয়া যায়। কেন? আমি যে লুঙ্গি পরি, তোমার স্ত্রী যে শাড়ি পরে, এর মতো বানানো যায় না। না, গরিবদের কিন্তু দিতে হবে, এই জন্য একদম থার্ড ক্লাস জাকাতের শাড়ি আর লুঙ্গি আলাদাভাবে বানায় কোম্পানি। 100 টাকা 150 টাকায় পেয়ে যাবেন, 80 টাকায় লুঙ্গি পেয়ে যাবেন। এমন লুঙ্গি আপনি পরবেন না, আর এমন লুঙ্গি আপনার বউরে দিলে আপনার সংসারও থাকবে না। কিন্তু আপনি ঠিকই গরিবরে দিচ্ছেন আর মনে করতেছেন মাশাআল্লাহ, আল্লাহ দায়িত্বটা পার করছি, জাকাতটা দিয়ে দিছি, তুমি আমারে দেখো। এই গরিব মানুষ একে তো শাড়ি আর লুঙ্গি নিয়ে প্রথমে ঠকছে, আবার এগুলা যখন দোকানে বিক্রি করতে গেছে তখন দোকানদারও আর উপযুক্ত মূল্য দিবে না, বরং পার পিস 50 টাকা 30 টাকা করে দিয়ে দিতে হবে। তাহলে সে তখন দোকানে বিক্রি করেও ঠকছে। তাহলে আমাদের জাকাতের যে পদ্ধতি, এতে গরিব শখের করাতের মতো আসতেও কাটে, যাইতেও কাটে। সে নেওয়ার সময়ও ধরা খায়, দেওয়ার সময়ও ধরা খায়। এর জন্য প্রত্যেকটা মানুষ যারা শাড়ি আর লুঙ্গি দিয়ে জাকাত দিচ্ছেন, আল্লাহর দরবারে আসামি হতে হবে, আল্লাহর দরবারে দায়ী থেকে যাবে। আপনি করছেনটা কি? জাকাত একটা ফরজ বিধান, ছেলে খেলা না, ফাইজলামির মস্কারা না, এটা ফরজ বিধান, ইসলামের একটা খুঁটি। আর সেটারে আপনি কোন পর্যায়ে নামায় নিয়ে আসছেন? 150 টাকার শাড়ি আর 100 টাকার মশারি বানায় ফেলছেন জাকাতকে। এখন আমাদের সমাজের মানুষ জাকাতের এই বিধিবিধানগুলো তারা বুঝতে চেষ্টা করে না, বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। রব্বুল আলামিন যদি কখনো কোন মুসলমানদেরকে কোন দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের জন্য তখন প্রথম কাজ হয়ে দাঁড়ায় আকামুস সালাহ, নামাজের সময় তারা যেন নামাজ আদায় করে। কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজের পাশাপাশি ওই মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা যেন আতাউজ যাকাত, বছর শেষে যেন সকলের যাকাতটা পরিপূর্ণভাবে আদায় করে। এখন আমাদের দেশে যদিও গভর্নমেন্ট থেকে যাকাত নেওয়ার আলাদা একটা সংস্থা আছে, তবে এটা খুব একটা অ্যাক্টিভ না। বরং গভর্নমেন্টকে যাকাত নেওয়া লাগবে এনবিআর এর মতো আলাদা একটা সংস্থা বানায়া। সঠিক সময় ট্যাক্স না দিলে, ভ্যাট না দিলে এনবিআর যেমন আইসা ধনীর গলা টিপে ধরে, ঠিক একই সময় বছর শেষে যাকাত যদি না দিতে চায় কোনো ধনী, অটোমেটিক্যালি তার সম্পদ থেকে সরকার 2.5% কাইটা নিয়েই যাবে। না দিতে চাইলেও নিয়ে যাওয়া লাগবে। এমন নিয়ম বানানো দরকার, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সাজানো দরকার। ওই যে আমি বললাম, আমাদের গ্রাম, আমাদের পাড়া মহল্লা থেকে 50 জন গরিব অসহায় মানুষকে লিস্ট করে এই বছর যদি আমরা 5 জনকে বের করতে পারি, এর পরের বছর আবার 5 জন, এর পরের বছর 5 জন, 10 জন, এভাবে করে 10 বছর যাওয়ার পরে বাংলাদেশে গরিব অসহায় কর্মহীন ফকিরি মিসকিন আর খুঁজে পাওয়া যাবে না। ওই মুহূর্তে ধরেন 10 বছর পরে বাংলাদেশে এমন একটা সময় চলে এলো যে সময় যাকাত খাওয়ার মতো আর কেউ নাই। ইসলামের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় যাকাত খাওয়ার মতো আর কোনো লোক ছিল না। মানুষ তাদের যাকাতের টাকা পয়সা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, তবে যাকাত চাইবে, যাকাত গ্রহণ করবে এমন কোনো মানুষ ছিল না। ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরামের অর্থনৈতিক অবস্থা এতটা করুণ ছিল, একটা খেজুর দুজনে ভাগ করে খেয়ে রোজা রেখেছে, ইফতার করেছে, এমন নজিরও আছে না নাই? আল্লাহর হাবিব বলে গিয়েছেন, ও সাহাবীরা
যাকাতের এমন একটা বিধান আমি তোমাদের মাঝে রেখে গেলাম, অচিরেই এমন একটা সময় আসবে যখন মুসলিম রাষ্ট্রে অর্থনৈতিক সচ্ছলতা এত বেড়ে যাবে, যাকাত দেওয়ার জন্য যাকাতওয়ালা দাঁড়ে 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 ঘুরবে, আর যাকাত নিতে পারে এমন লোক খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এমন সময় কি ইসলামে এসেছিল? ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানায় ইসলামের পঞ্চম খলিফা তাকে ধরা হয়। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানায় যাকাতের টাকা বস্তা স্বর্ণালংকার ঘাড়ে নিয়ে নিয়ে ঘুরতো সরকারি লোকেরা। একজন মানুষ পথে প্রান্তরে পাওয়া যেত না যার যাকাত নেওয়া দরকার, বরং মানুষেরা যাকাত দেওয়ার পরে অবস্থাটা এতটা পরিবর্তন হয়েছিল, যাকাত দেওয়ার মতো লোক আছে তবে খাওয়ার মতো লোক নাই। আমার ভাই, ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে, ধরুন 10 বছর পরে বাংলাদেশে যাকাত খাওয়ার মতো আর কোনো লোক রইল না। 18 কোটি মানুষের মধ্যে যাকাত খাওয়ার মতো আর কেউ নাই। ওই 11তম বছরে যাওয়ার পরে যাকাত খাওয়ার মতো যদি কেউ নাও থাকে, তবু যাকাত দেওয়া কিন্তু ধনীদের জন্য তখনও ফরজ। কিন্তু দিবেন কাকে? যাকাত দেওয়ার মতো তার লোকই নাই, কিন্তু আপনার তো দেওয়া ফরজ। আপনি যাকাতের ফান্ড গঠন করে যাকাতের টাকা জমা করতে থাকেন প্রতি বছর 40,000 কোটি টাকা, পরের বছর 40,000, 50,000 কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা জমা হতে থাক। যাকাতের একটা বিশাল ফান্ড দাঁড়িয়ে যাবে। আল্লাহ না করুক হঠাৎ হঠাৎ করে যাই দুর্ভিক্ষে আমরা পড়ে যাই। ধরুন 12তম বছরে এমন হয়ে গেল, সাতক্ষীরা খুলনা অঞ্চলে সাইক্লোন ঘূর্ণিঝড় হলো, কয়েক লক্ষ মানুষ বানভাসী হয়ে গেল, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেল, ক্ষেত খামার শেষ হয়ে গেল। ওই মুহূর্তে যাকাতের অর্থ দিয়ে ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সহযোগিতা করা যাবে। ওই মুহূর্তে সহযোগিতার জন্য পশ্চিমা বিশ্বের কাছে, IMF এর কাছে ভিক্ষার থালা নিয়ে দাঁড়ায় থাকা লাগবে না। আপনি তো স্ট্রং হয়ে যাবেন, অন্যের কাছে আপনার ভিক্ষার হাত পাচা লাগবে না। উত্তরবঙ্গে হঠাৎ করে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার পরে হাজার হাজার মানুষের ঘর বাড়ি তলায় গেছে, লক্ষ লক্ষ মানুষের পশু পাখি নষ্ট হয়ে গেছে, কয়েক লক্ষ মানুষ রাতারাতি পথের ফকির হয়ে গেছে। এমন দৃশ্য যখন হবে, জাতিসংঘ বলবে আমরা সহযোগিতা করব, অমুক তমুক বলবে আমরা সহযোগিতা করব, পশ্চিমারা বলবে আমরা সহযোগিতা করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী গাছ নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে বলতে পারবে, আপনারা বলেছেন এনাফ, তবে আপনাদের কোনো টাকা পয়সার সহযোগিতা আমার দরকার নাই, কারণ আমার কাছে এমন ফান্ড আছে, আরো কোটি কোটি মানুষকে নতুন কর্মসংস্থান করে দেওয়ার মতো ফান্ড আমার কাছে আছে। তখন পশ্চিমা শক্তি অবাক হয়ে যাবে, আচ্ছা 18 কোটি মানুষের দেশের এমন পরিবর্তন হইল কেন, আর রাতারাতি এমন ফান্ড তারা পেল কিভাবে? রিসার্চ করে দেখা যাবে এটা পেয়েছে তারা ইসলামের একটা চমৎকার সৌন্দর্য যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে। এই দৃশ্য যখন দেখবে যে যাকাত ভিত্তিক অর্থনীতি 18 কোটির দেশকে গোটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছে, এই দৃশ্য দেখার পরে বহির্বিশ্বের অমুসলিমরাও ইসলামের এই আইন ও কানুনের প্রতি ঝুঁকে যাবে। কথা বুঝেন? আর এখন আপনার মাশাআল্লাহ কিছু একটা হইলেই IMF এর কাছে গিয়ে ভিক্ষার থালা নিয়ে দাঁড়ায় থাকা লাগে। 2টা টাকা দিলেই এরপরে আয়সা 2 মাস কাজ করতে পারবেন। টাকা দেওয়া বন্ধ, আপনার সব কাজও বন্ধ। জাতিসংঘের কাছে দাঁড়ায় থাকা লাগে। যাদের হাতে কোটি কোটি মুসলমানের রক্ত রঞ্জিত, এদের পা ধরে বসে থাকা লাগে 2 পয়সার জন্য। এছাড়া উপায় নাই তো, আপনি তো ফকির, আপনি তো মিসকিন, এছাড়া তো আপনার উপায় নাই। ইসলামের অন্যতম ফরজ একটি বিধান, এই যাকাতের অনেক গুরুত্বপূর্ণ মাসালা মাসায়েল আছে, এগুলো জেনে নেবেন। যাকাত কখন দেওয়া লাগবে, কোন সম্পদে কি পরিমাণ দেওয়া লাগবে, যাকাত কাকে কাকে দেওয়া যাবে, কাকে কাকে দেওয়া যাবে না, কোন কোন খাতে যাকাত দেওয়া লাগবে, এই ইম্পর্টেন্ট মাসালাগুলো সময় নিয়ে, এটা আপনার দায়িত্ব। এক জমায়
গোটা দুনিয়ার সব আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। আমি যতটুকু পেরেছি আলোচনা করেছি। এখন দায়িত্ব আপনার, প্রয়োজন আপনার। আপনাকে খুঁজে খুঁজে বের করে যাকাতের পয়েন্ট টু পয়েন্ট আপনাকে ক্লিয়ার থাকতে হবে। যাকাতের মাসালাগুলো আপনাকে ক্লিয়ার থাকা লাগবে। কতটুকু টাকায় কতটুকু যাকাত দেওয়া লাগবে, কাকে দিবেন কাকে দিবেন না, কোন খাতে দেওয়া যাবে কোন খাতে দেওয়া যাবে না, ওলামায়ে কেরামদের সাথে বসে এরপরে তাদের কাছ থেকে জেনে নেবেন। ওলামায়ে কেরাম তো আপনাদের কাছে, আপনারা যখন একটা ডাক্তারের কাছে যান, ডাক্তার ভিজিট নেয় 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, বিনিময় ডাক্তার তার জ্ঞান থেকে আপনাকে 2-4 কলম লিখে দেয়। আর এই জাতির ওলামাদের কাছে যখন আপনারা যান, 1 টাকাও ভিজিট চায় না, বরং আপনি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন, দুনিয়াতে ভালো চলতে পারেন, সে কোরআন হাদিসের জ্ঞান থেকে আপনাকে কিছু কথা বলে দেয়। 1 টাকাও সে আপনার কাছে ভিজিট চায় না। এটা আপনার দায়িত্ব। আপনার সামর্থ্যের আলোকে তাকে হাদিয়া দিবেন, সে আপনার কাছে ভিজিট চাইবে না। তবে আপনার যেটা জেনে নেওয়ার, এটা তার কাছ থেকে জেনে নেবেন। এই যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাকাত দিলে 5টি উপকার হয়। কয়টি? কথা বলেন। 5টি। 1 নাম্বার, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। 2 নাম্বার, যাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে জানমালের নিরাপত্তা প্রদান করে। 3 নাম্বার, সমাজের স্থিতিশীলতা তৈরি হয়। একদিকে 5 তলা, আরেক দিক গাছতলা, এমন হয় না, বরং সবার মাঝে একটা স্থিতিশীলতা তৈরি হয়। 4 নাম্বার, অসহায় গরিব মানুষের অভাব দূর হয়। 5 নাম্বার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। আমরা যেন এগুলো লাভ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন।